কচি কচি আপনি বাইরে যান না, এই লাইনটার বাইরে। সদস্য সচিব আজকের শ্রমিক দলের কর্মী আজকে আপনাদের সাথে অঙ্গীকারাবদ্ধ যে আপনাদের সাথে আমরা সকল সময় ছিলাম। বিগত আন্দোলন সংগ্রামে শ্রমিক দলের ৭৭ জন শ্রমিক নেতা মৃত্যুবরণ করেছে। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের ৯ জন সদস্য নিহত হয়েছেন এবং ২৬০ জন শ্রমিক নেতা আহত হয়েছেন। বলতে চাই, আমরা মায়ের জাত, আমরা ঘরে ঘরে গিয়ে এই ৩১ দফাকে পৌঁছে দিতে পারবো জনগণের মাধ্যমে। এই জন্য বিএনপি যেহেতু আপনারা প্যারেন্ট সংগঠন, আপনারা আমাদের মহিলা দলকে দেখবেন এবং এই কথা বলে সেই প্রশ্ন তার বক্তব্যের পরে আপনারা করতে পারেন। করব আমাদের বলেছেন যে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সুন্দর করে নতুন করে প্রণয়ন করা হবে এবং আমি পাশাপাশি আরেকটি আহ্বান করব যে আমাদের এই গত জুলাই আগস্টে যারা ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা গুম খুন হত্যা হয়েছে, যারা শহীদ হয়েছেন, প্রত্যেককে এই মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হবে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা, স্বনির্ভরতা অর্জন করে তোলা। চলমান লক্ষ্যহীন অদূরদর্শী মানহীন শিক্ষা ব্যবস্থা বিদ্যমান নৈরাজ্যের বিপরীতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। দেশের জন্য উন্নয়ন সহায়ক লাক্সই গবেষণা, বিশেষত কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। ২৭ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। স্বচ্ছ বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন সুক্ষমতা নিরাপদ ও সুরক্ষিত করা হবে। কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে এবং নগরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করার লক্ষ্যে পরিকল্পিত এই পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা গ্রহণ বাস্তবায়ন করা হবে। কোন নাগরিক যাতে গৃহহীন না থাকে সেই লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে।